যেভাবে আমরা সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলি, অর্থাৎ তথ্য শুধু ওপিনিয়ন নয়, শুধু মতামত নয়, মূলত তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা হবে। সেই তথ্য কারো পক্ষে কারো বিপক্ষে, কখনো কঠিন কখনো অসুন্দর, কিন্তু তথ্যই। যেমন আয়নার দিকে তাকালে যেটা বাস্তবতা সেটাকেই দেখতে হয়, পছন্দ হোক আর না হোক, চেহারা ভালো লাগুক আর না লাগুক। সেভাবেই আসলে সংবাদ মাধ্যমকে আমরা দেখতে চাই, যেন তারা সমাজকে সেভাবে আমাদের সামনে উপস্থাপন করে, রাষ্ট্রের ভালো মন্দ সকল কিছুকে সেভাবেই আমাদের সামনে নিয়ে আসে। তার 1971-এ যে পদ বা পদবি ছিল সেটা হলো মেজর জিয়াউর রহমান। এই অকুতোভয় বীর সেনা একজন মেজর হিসেবে যে রিস্ক নিয়েছিলেন ঘোষণা দেবার, স্বাধীনতার সাথে সশরীরে যুদ্ধ করেছেন, সেই মানুষটি যদি দেশ স্বাধীন না হতো, সেই মানুষটি এবং সেই পরিবারের কি হতো, আমি তরুণ সমাজের কাছে এই প্রশ্ন আজকে রেখে গেলাম। তাহলেই বোঝা যাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এর পরিবারের যে বাকি দুজন সদস্য, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, এবং আরেকজন আরাফাত রহমান কোকো, যিনি অত্যাচারের কারণে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল, শারীরিক এবং মানসিক। এই পরিবার বাংলাদেশের জন্য কি আদর্শ ধারণ করে এবং আমরা স্বাধীনতার ক্ষেত্রে তাদের ভূমিকাকে আবারও আজকের দিনে স্মরণ করছি, এই কারণে যে তাদের হাত ধরেই সেই স্বাধীনতার যে স্বপ্নগুলো, স্বাধিকারের যে স্বপ্নগুলো, অর্থাৎ স্বাধিকার আন্দোলনে যারা ছিল, মুক্তিযুদ্ধে যারা ছিলেন, এই বীর মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন চাওয়া, সেটা যেন পূরণ হয় আমাদের দল এবং আমাদের নেতার হাত ধরে। সেই লক্ষ্যে আমরাও কাজ করছি। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই নিয়ে যে আমাদের কাজ, আপনারা এই 1 মাসের মধ্যেই নির্বাচনের আপনারা দেখতে পাচ্ছেন কতটা মন দিয়ে, হৃদয় দিয়ে, মমত্ববোধ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজগুলো শুরু করেছেন এবং খুব সুনিপুণভাবে। অতএব আপনারা পাশে থাকবেন। দেশ টিভির পাশে আমরা আছি এই অর্থে, যতদিন দেশ টিভি আমাদের বাংলাদেশের আমি যেহেতু এই মুহূর্তে চট্টগ্রামে আছি, চট্টগ্রামের মানুষের কথাগুলো যেন দেশ টিভি যতদিন সুন্দর করে তুলে ধরবেন, আমাদের সমাজের দুর্ব্যবস্থা সুব্যবস্থা অর্থাৎ তথ্যগুলোকে যত তুলে ধরবেন, দর্শক তাদের সকলকে জানাই শুভেচ্ছা। ঈদ গেল মাত্র 4 দিন, অতএব ঈদেরও শুভেচ্ছা, ঈদ মুবারক এবং স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা। চলুন।